কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাড়ি কিরকম সেজে উঠেছে চলো আমরা দেখে নিই। বন্ধুরা, এখনো যারা সোমার শখ ও ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে। ভিডিওটা এবার শুরু করা যাক। চলে এলাম কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটির প্রবেশ পথ। কাশীপুর উদ্যানবাটি আসতে হলে দমদম স্টেশন থেকে চিড়িয়ামোড় আসতে হবে। চিড়িয়ামোড় থেকে অটো করে কাশীপুর উদ্যানবাটি আসা যায়, কিংবা বাসে করে এসে চিড়িয়ামোড়ে নেমে চিড়িয়ামোড় থেকে অটোতে আসা যাবে। কাশীপুর উদ্যানবাটি সকাল 7টা থেকে দুপুর 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ঢুকেই প্রথমে ডান দিকে অফিস ঘর। এখানে রামকৃষ্ণ ও বিবেকানন্দের সাহিত্য, ফটো ও ধূপকাঠি এবং রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের তৈরি জ্যাম, জেলি, আচার, ঘি, মধু অন্যান্য সামগ্রী বিক্রি হয়। এই বিজ্ঞপ্তিতে লেখা আছে 5ই জানুয়ারি 2025 কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রবেশপত্র 200 টাকা। প্রবেশপত্র সংগ্রহের সময় সকাল 9টা থেকে 11:30, বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত সংগ্রহ করা যাবে। এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা করা হবে। আশ্রমে শান্ত ও পবিত্র পরিবেশ বজায় রাখার জন্য দর্শকগণকে অনুরোধ করা হয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিং এ সুন্দর ব্যবস্থা আছে। গেট দিয়ে ঢুকে ডান দিকে বাইক ও গাড়ি পার্কিং এ সুন্দর অনেকটা জায়গা রয়েছে। (1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ সমবেত ভক্তদের গিরিশচন্দ্র এবং অন্যান্যদের আশীর্বাদ করে এই বৃক্ষের তলায় সেই বিখ্যাত উক্তি বলেন, তোমাদের চৈতন্য হোক। তখন ঠাকুর দুরারোগ্য রোগে আক্রান্ত। তিনি এই উদ্যানবাটিতে থাকতেন। একদিন বিকেলে ঠাকুর নিচে নেমে এই উদ্যানবাটির বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন কিছু গৃহী ভক্ত। প্রায় 30 জন গৃহী ভক্ত ছিল। তার মধ্যে অন্যতম ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। এই সময় ঠাকুর তাকে জিজ্ঞেস করেন তিনি ঠাকুরকে কি বোঝেন। গিরিশচন্দ্র ঘোষ হাত জোর করে বলেন তিনি ঠাকুরকে ভগবান রূপে মানেন, যিনি কিনা পৃথিবীতে এসেছেন পাপী তাপীদের মুক্তি দিতে। গিরিশচন্দ্র ঘোষের এই কথা শোনার পর ঠাকুর ভাব সমাধিতে চলে যান এবং তার গৃহী ভক্তদের আশীর্বাদ করে বলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। ঠাকুর তার ভক্তদের বলতেন, ভগবানের কাছে খুব সাবধানে চাইতে হয়। ভালো চাইলে ভগবান ভালো দেন, খারাপ চাইলে খারাপ দেন। তাই চাওয়ার সময় খুব সাবধানে চাইতে হয়। ঠাকুর ভক্তদের অর্থ, যশ, খ্যাতি দিয়ে আশীর্বাদ করেননি। ঠাকুর চেয়েছিলেন তার ভক্তদের চৈতন্য হোক। কল্পতরু উৎসবের দিন ভক্তেরা মনে করেন শ্রীরামকৃষ্ণ দেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন। সেই থেকে এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়। কল্পতরু বৃক্ষ ছাড়িয়ে এগিয়ে চললাম। এখানে বড় মণ্ডপ করা হয়েছে, পুরুষ মহিলা আলাদা আলাদা জায়গা, সুন্দরভাবে চারিদিকে মণ্ডপ হচ্ছে, এগুলো দেখলাম এবং কিছু ভিডিও করলাম। ফার্স্ট জানুয়ারি প্রোগ্রাম সূচি এই নোটিশ বোর্ডে দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিলাম। এবার বাঁ দিক দিয়ে এগিয়ে চললাম। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের অন্তলীলা স্থল এই কাশীপুর উদ্যানবাটি। 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর থেকে 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট পর্যন্ত তিনি এই বাড়িতে ছিলেন।
তিনি দোতলায় থাকতেন। নিচের তলায় উত্তর পূর্ব দিকে একটা ছোট ঘরে শ্রীমা থাকতেন। মাঝের ঘরে গৃহী ভক্তরা এবং দক্ষিণের ঘরে স্বামীজি ও ত্যাগী সন্তানেরা থাকতেন। ঠাকুর এই দোতলার ঘরে থাকতেন। দোতলার ঘরটি তিনি যেমন ব্যবহার করতেন সেই একইভাবে রয়ে গেছে। নিচের তলায় সারদা মা থাকতেন। ঘর দুটিতে ফটো তোলা যাবে না এবং ভিডিও করা যাবে না। আমি বাইরে থেকে ভিডিও করে নিলাম। সুন্দর ফুল দিয়ে চারিদিক সাজানো। ঠাকুরের ঘরে গেলে গায়ে কাঁটা দেয়। এই ঘরেই তিনি ছিলেন ভাবলে মন শিহরিত হয়ে ওঠে। বাড়িটার চারিদিক ঘুরে ঘুরে আমি ভিডিও করে নিলাম। এখানে উদ্যানবাটির একটি রেপ্লিকা রাখা রয়েছে। নিচের এই ঘরটিতে উপাসনা করা হয়। দোতলায় প্রধান উপাসনা গৃহ। এখানে ঠাকুরের ছবি রয়েছে। দোতলার এই ঘরটিতে ঠাকুর থাকতেন। তোমরা সবাই অবশ্যই কাশীপুর উদ্যানবাটিতে আসবে এবং দোতলায় ঘরটিতে ঘুরে যাবে। এখানে ঠাকুর থাকতেন। যেমন অবস্থায় তিনি ছিলেন সেভাবেই ঘরটিতে জিনিসপত্র রাখা রয়েছে। একটা অন্যরকম অনুভূতি লাগে। নিচে মায়ের ঘর দেখা যাচ্ছে। আমি বাইরে থেকে ভিডিও করলাম। বাঁদিকে হচ্ছে জুতো রাখার ঘর, লাইব্রেরি এবং শ্রীমা এই ঘরে ঠাকুরের জন্য রান্না করতেন। ঠাকুর এবং শ্রীমার কাহিনী এখানে রয়েছে। তাদের জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা এখানে লেখা আছে। ছবি দিয়ে বর্ণনা করা আছে। একটু সময় করে এসো, এগুলো পড়তে বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর সাজানো আছে। এই উদ্যানবাটির চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো। নানান রং বেরঙের চন্দ্রমল্লিকা দিয়ে উদ্যানবাটি সাজানো হয়েছে। দেখো তোমরা, তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু দেখিয়ে দিচ্ছি। আরো গাছ আসছে দেখতে পেলাম। দূর থেকে উদ্যানবাটির ভিডিও করলাম। এই বাড়িটিতে স্বামীজিরা থাকেন। এখানে দীক্ষা দেওয়া হয়। পানীয় জল এখানে পাওয়া যাবে। পাখিরা রয়েছে, নানান রকম পাখি রয়েছে। এবার বেরিয়ে যাব। আলো জ্বলে উঠেছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাইরে বাঁশ টাঙানো। ভক্তেরা আসবে, বাঁশ দিয়ে লাইন করার জন্য বাঁশ টাঙানো হয়েছে। কিছুটা দূরে বরানগর রামকৃষ্ণ মিশন। মিশনে গেলাম, সন্ধ্যা আরতি চলছে, দেখে এলাম।
কাশীপুর উদ্যানবাটির ভিডিও তোমাদের দেখালাম। কল্পতরু উৎসবের প্রস্তুতি চলছে, সেটা তোমাদের ভিডিও করে দেখালাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।